হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজাজ সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করব তা আপনারা অলরেডি আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি কোন টপিক নিয়ে আলোচনা করব। সো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এজে মাজাজ সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আর আমার ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে লাইক ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না। ওকে, আমি এখন সিম্পলি চলে যাচ্ছি আমার ফেসবুক মেইন অ্যাপে। আমি যেহেতু আমার সেটিংস নিয়ে দেখিয়ে দিব আপনাদের একটা পেজ নিয়ে, আমি আমার পেজে চলে যাই। দেখুন, এটা আমার একটা ফ্রেন্ডের পেজ। সো সে আমাকে অ্যাডমিন দিয়ে দিল। এখন তার একটাই প্রবলেমটা হচ্ছে যখন এই পেজটার নাম আমি সার্চ করি ফেসবুকে তখন কিন্তু শুধু আমার ক্ষেত্রে দেখা দেয়, হ্যাঁ, কিন্তু অন্যান্য আইডি ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। সার্চ করলে তখন দেখা যায় লুক লাইক ফেসবুক পেজ নট ফাউন্ড ইন সার্চ। সো আমার কী করণীয়, আমার কী করা দরকার যাতে করে আমার ফেসবুক পেজটি শো করে আমার আইডিতে। তো আমি যেহেতু অ্যাডমিন, সো সিম্পলি আমি যদি সার্চ করিও বের করি তাহলে এটা আসবে। আমি যদি একটা ফেক অ্যাকাউন্ট থেকে সার্চ করে দেখি, আমি আমার ফেসবুক লাইটে আমার ফেক অ্যাকাউন্ট আমি লগ ইন করে রেখেছি। আমি এটা সিম্পলি সার্চ অপশানে গিয়ে সার্চ বারে সার্চ করব। আমি নামটা সার্চ করলাম, এখানে পেজটার নাম হচ্ছে নিতা কাইন। সো এখন আমি যখন সার্চ করলাম, একটু নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই পেজের অনেকগুলো পোস্ট দেওয়া আছে, তবে পেজটা শো করছে না। আমি যদি সিম্পলি এদিকে হাতে ডান পাশে একটু স্ক্রল করে পেজ অপশানে চলে যাই, পেজেসে, সো এখানে কিন্তু এই পেজ রিলেটেড কোনো পেজ নেই। দেখুন আপনারা, এখানে কোনো পেজ নেই। সো এখন আমাকে কি করতে হবে যাতে করে আমার পেজটি শো করে সার্চ করার সময়? তো আমি ফেসবুক মেইন অ্যাপে চলে যাচ্ছি, আবার আমার পেজে চলে যাচ্ছি। আমি আগে দেখব পেজের প্রত্যেকটা পোস্ট ঠিক আছে কিনা, প্রত্যেকটা সেটিংস ঠিক আছে কিনা। অবশ্যই আপনাকে এই সেটিংসটা ঠিক করতে গেলে অবশ্যই আপনাকে আপনার পেজে প্রোফাইল পিকচার বা ডিপি আর হচ্ছে কভার ফটো অবশ্যই আপলোড করতে হবে। এর পাশাপাশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন পোস্ট করে অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা দেখতে থাকুন। এখানে যদিও বা স্বল্প পরিমাণ পোস্ট এখানে, তবুও এটা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেকে সার্চ করে। যদি লাইক পেজে লাইক না থাকে বা আমি লাইক দিতে চাচ্ছি যদি না থাকে অপশানটা, তাহলে তো এটা মুশকিল হয়ে যায়। আমি এডিট পেজে চলে যাই। এডিট পেজে চলে যাওয়ার পর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট টেমপ্লেট নামে যে অপশনটি রয়েছে, এখানে আমি এডিটে ক্লিক করব। ফার্স্ট অপশন হচ্ছে এডিট। আমি এডিটে ক্লিক করছি, যেহেতু এখানে বিজনেস দেওয়া আছে আমি এডিটে ক্লিক করে, এটা যেহেতু একটা অনলাইন শপের একটা পেজ, সো আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করছি, যেটা হচ্ছে শপিং ক্যাটাগরি যেটি রয়েছে। দেখুন, এই শপিং ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি অ্যান্ড এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে নিচে, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। টেমপ্লেটটা অ্যাপ্লাই করে দিলাম অ্যান্ড এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ডান। আমার টেমপ্লেটটা অ্যাপ্লাইড হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমার পেজ ইনফো, দেন এখানে সেটিংস একটা অপশন রয়েছে, সেটিংসে চলে যাই। সেটিংসে চলে যাওয়ার পর পেজ সেটিংসে এখানে জেনারেলে চলে যাচ্ছি। আমি জেনারেলে চলে যাওয়ার পর এখানে আমি আগে দেখব যে পেজটা ভিজিবল কিনা। এখানে একটা অপশন রয়েছে পেজ ভিজিবিলিটি, নিচে দিকে আমি স্ক্রল করি, দেখুন পেজ ভিজিবিলিটি। সো পেজ ভিজিবিলিটি এটা অন আছে, পাবলিশ আছে নাকি আনপাবলিশ আছে, এটা চেক করতে হবে অবশ্যই আপনাকে। তো আমার এটা অলরেডি পাবলিশ করাই আছে। যদি আনপাবলিশ থাকতো তাহলে কিন্তু এটা শো করতো না, যেহেতু পাবলিশ করাই আছে সেহেতু সার্চ করলে কেন শো হচ্ছে না, এটা একটা বিষয়। আমি এখানে আর কোনো অপশন নেই, ঠিক আছে। এখন আমাকে এটা কিভাবে ঠিক করতে হবে? আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলেই হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার আপনাদেরকে সাজেস্ট করব। দেন এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখবেন অ্যান্ড আপনার পেজে চলে যাবেন। তো যেহেতু ফেসবুক আইডি লগ ইন করে রেখেছেন, আপনি সিম্পলি 3 ডট মেনুতে যাবেন কর্নারে, দেন ডেস্কটপ সাইড করে নেবেন, এটা ডেস্কটপ মুড করে নেবেন। ওকে, আমি এখন ডেস্কটপ মুড করে নেওয়ার পর web.facebook.com লিখতে হবে সার্চ বারে উপরে, web.facebook.com। তাহলে এরকম ইন্টারফেস দেখা দিবে। তাহলে আমি সিম্পলি চলে যাচ্ছি আমার পেজে। আমি আমার পেজে চলে যাই। আমার পেজে চলে যাওয়ার পর আমার পেজ দেখা যাচ্ছে। সো আমি এই পেজে চলে যাচ্ছি, দেখুন নিতা কাইন। সো ক্লিক করছি এটাতে, দেখুন এরকম ইন্টারফেস দিবে, যেটা হচ্ছে আপনার ডেস্কটপ মোডে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ডেস্কটপ থেকেও করতে পারেন বা পিসি থেকেও করতে পারেন। আমি মোবাইল ভার্সনে করছি যদিও বা। দেখুন এখানে কিছু স্টেপ রয়েছে, এগুলো ফলো করতে হবে আপনাকে। অবশ্যই আপনার পেজটা স্ট্রং রাখার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন তা আপনাকে এখানে দিতে হবে। আমি আবার চলে যাচ্ছি ফেসবুক মেইন অ্যাপে। এখান থেকে আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন।
এখানে যেহেতু সব কিছু ওকে জেনারেলে, আমি অ্যাবাউটে চলে যাই। পেজে অ্যাবাউট রয়েছে, এখানে পেজ ইনফো দেখা দিতে পারি আপনাদেরকে। পেজ ইনফোতে দেখবেন এখানে আপডেটস, যেহেতু এখন কোভিড-19 করোনা ভাইরাস, এটার আপডেট নেমও ঠিক আছে। যদি আপনি পেজের ক্ষেত্রে তখন কিন্তু একটু প্রবলেম হতেই পারে। সবসময় রাখবেন জেনুইন নেম, ইউনিক নেম। এখানে ক্যাটাগরিজ রয়েছে, এটা কিন্তু মাস্ট বি আপনাকে ফলো করতে হবে ক্যাটাগরিজ না দিলে তাহলে কিন্তু হয় না, সার্চ বারে কিন্তু আসবে না। সো এখানে ক্যাটাগরিজে দেখা যাচ্ছে ক্লোথিং ব্র্যান্ড, যেহেতু দিলাম ক্লোথিং শপ, ওকে ডান। আপনি চাইলে কিন্তু একের অধিক অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আই হোপ এটা সর্বোচ্চ 5টা বা 3টা এরকম দেওয়া যায় ক্যাটাগরিজে। আমি একটা নর্মালি দিচ্ছি শপিং, দেখি আসে কিনা সার্চ বারে। ওকে, শপিং সার্ভিস, সেকেন্ড অপশনটা ক্লিক করছি, দেন সেভ করে দিলাম। ওকে ডান। আবার অ্যাবাউট, কমপ্লিট অ্যাবাউটের কাজ। এখানে সব কিছু ফিল আপ করা আছে, নাম্বার, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আপনার লোকেশন, সব কিছু এখানে সব কিছু কমপ্লিট। আওয়ার্সও দেওয়া আছে, অলওয়েজ ওপেন। সো এতটুকুই এনাফ। এরপর আমি যেহেতু আমার ফেসবুকটি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে রেখেছি, অ্যান্ড পেজে চলে গেলাম। সো গুগল ক্রোমে এখানে দেখতে পারবেন আপনারা নিতা কাইন যে পেজটি রয়েছে, আমি একদম জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিতা কাইন পেজের নিচে দেখুন একটা নিতা কাইন 11 দেওয়া আছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউজার নেম। আপনি চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। ইউজার নেমটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে, কারণ হচ্ছে অনেকগুলো পেজ রয়েছে সেম নামে, ঠিক আছে। এক একটা পেজের নাম কিন্তু এক এক রকম হয়ে থাকে, ইউজার নেম এক এক রকম হয়ে থাকে, পেজ আইডিটাও এক এক রকম হয়ে থাকে। আমি যদি পেজ আইডি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মোর অপশনে যাবেন, এখানে মোর অপশনে গিয়ে অ্যাবাউটে যদি ক্লিক করেন, আপনি একদম নিচের দিকে দেখতে পারবেন পেজ আইডি অপশন দেওয়া থাকবে। এই যে দেখুন পেজ আইডি, ঠিক আছে। সো আপনারা পেজ আইডি লক্ষ্য করছেন। ওকে ফাইন, আমার কাজ হচ্ছে এখন আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিব, যেহেতু নামটা একটা বড় ফ্যাক্টর। সো আমি ইউজার নেমটা চেঞ্জ করার ট্রাই করছি। নিতা কাইন এটাতে ক্লিক করছি, এখানে দেখুন people can search for Nitakain 11 to find your page easily. You can change your username in the page info section. যদি আপনি চেঞ্জ করতে চান ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, আপনাকে পেজ ইনফো সেকশনে চলে যেতে হবে। সো আমি এখন সিম্পলি চলে যাচ্ছি পেজ ইনফো যে সেকশনটি রয়েছে, আমি ওই পেজ ইনফোতে চলে যাচ্ছি। এখন এখানে হচ্ছে ওকে ফাইন, আমি এখন এখানে এডিট অপশনে চলে যাই, এডিট পেজ ইনফো। ওকে, এডিট পেজ ইনফোতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম নিতাকাইন 11, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখানে চেঞ্জ করে শুধু নিতাকাইন রাখতে চাচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, আমার পেজটা ভিজিবিলিটি দেখা যাচ্ছে, দেখুন আপনারা এখানে গ্রিন টিকমার্ক দেওয়া আছে। ওকে ফাইন, এখন ক্যাটাগরিজ ওকে ডান, এটা কমপ্লিট। কন্ট্যাক্ট, লোকেশন, মোড়ে আমি ক্লিক করে দেখি মোড়ে আর কি কি রয়েছে। আমার আর কিছু করা লাগবে না, এখানে সিম্পলি এই কাজটাই করতে হবে। আমি একটু রিফ্রেশ করি, দেখি আমার ইউজার নেম চেঞ্জ হয়েছে কিনা। ওকে, আমি আবার ট্রাই করি। নিতাকাইন অলরেডি টেকেন আছে, সো আমাকে সার্চ করতে গেলে নিতাকাইন 11 দিয়ে সার্চ করতে হবে, ঠিক আছে। আমি যদি পুরোটা এখানে এরকম রাখি নিতাকাইন, ওকে ডান। আমি যদি স্মল লেটার ইউজ করে থাকি তাহলে দেখি এটা হয় কিনা। গোতে ক্লিক করি, আমার ইউজার নেম কি বলে একটু দেখি, যেহেতু পেজটা ভিজিবিলিটি দেখাচ্ছে। তবুও দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। সো আমাকে নিতাকাইন 11ও লেখা যায়, নিতাকাইন ওকে ফাইন, আমি নিতাকাইন 11 রাখছি। যদি আপনারা চান তাহলে আমি এখানে নিতা.কাইন লিখেও সার্চ করতে পারি ফেসবুকে, বা নিতা আন্ডারস্কোর দিয়েও সার্চ করতে পারি, ঠিক আছে। দেখি আন্ডারস্কোর দিয়ে হয় কিনা, কোনো মতে এটা হচ্ছে না, ঠিক আছে। 100 দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ দেখুন 100 দিলে কিন্তু ঠিকই হচ্ছে। সো আপনাকে এখানে ইউজার নেমটা ঠিক করতে হবে, যেহেতু সার্চ বারে আসছে না, অ্যান্ড একই পেজ এই নামে অনেকগুলো পেজ রয়েছে, যার কারণে এই প্রবলেমটা অনেকেরই ফেস করতে হচ্ছে। তার থেকে করণীয় কি, ইউজার নেমটা চেঞ্জ করতে হবে আপনাকে, অ্যান্ড সেটিংসগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখতে হবে। আর অবশ্যই আপনার পেজটা সচল রাখতে হলে আপনাকে ডেইলি পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কাস্টমারকে আপনাকে সার্ভিস দিতে হবে প্রপারলি। অ্যান্ড হচ্ছে যে কন্টেন্টগুলো আপনারা ক্রিয়েট করবেন, যে ভিডিওগুলো আপলোড করবেন বা পিকচার বা পোস্টগুলো দিবেন, তা অবশ্যই মানানসই হতে হবে অ্যান্ড কপিরাইট মুক্ত হতে হবে। নিজস্ব সম্পূর্ণ নিজের বানানো ভিডিওই আপনারা আপলোড করবেন বা পোস্ট দিবেন, ঠিক আছে। ওকে ফাইন, আমি 100 রাখছি, যেহেতু 11
রিমুভ হচ্ছে না। নিতা কাইন নামে অনেকগুলো পেজ রয়েছে, দ্যাটস ওয়াই আমি এতটুকুই আমার পেজের সেটিংসটা করে রাখছি। দেন হচ্ছে আমি এখন এটা ক্লোজ করে দিলাম। একটু সার্চ করে দেখি 100 হয়েছে কিনা। দেখুন ইউর চেঞ্জেস হ্যাজ বিন সেভড। ওকে, আমার নিতা কাইন 100 হয়ে গিয়েছে পেজের যে ইউজার নেমটা। এখন আমাকে সিম্পলি সার্চ করতে হবে। দেখি, আমি সার্চ করে দেখি। আমি আমার ফেক আইডিতে চলে গেলাম অ্যান্ড নিতা কাইন 100 দিকে সার্চ করি, দেখে আসে কিনা। নিতা কাইন 100 লিখলাম, পেজেসে চলে যাই। দেখুন এখনও কিন্তু শো করে নেই। এখনও শো না করার পেছনে কারণ হচ্ছে এখানে আপনাকে কিছু পোস্ট করতে হবে, যেখানে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সাপোজ আমি হোমে চলে যাচ্ছি, পেজের হোমে চলে যাওয়ার পর একটু রিলোড করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পর এখানে যতগুলো পোস্ট রয়েছে পেজে, অ্যান্ড পেজের পোস্টে এখানে দেখুন আপনারা 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পর এখানে এডিট পোস্টে যাবেন। আপনারা চাইলে কিন্তু এটা ডিরেক্টলি আপনাদের ফেসবুক মেইন অ্যাপ থেকেও করতে পারেন। এখানে সিম্পলি আপনি লিখবেন নিতা কাইন, ঠিক আছে? ওকে, দেখুন আপনারা হ্যাশট্যাগ দিয়ে নিতা কাইন, সবগুলো ছোট হাতের, অ্যান্ড কোনো আন্ডারস্কোর নেই, কোনো স্পেস নেই, ঠিক আছে? যাতে করে আপনার পেজটা সবসময় উপরের দিকে থাকে অ্যান্ড সার্চ করলে ইজিলি পাওয়া যায়। আমি সেভ দিয়ে দিয়েছি। এভাবে সকল পোস্টে আপনারা চাইলে নিতা কাইন হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন। আমি শুধু নিতা কাইনের কথা বলছি না, মানে যার পেজ, তার পেজের নাম অনুযায়ী হ্যাশট্যাগটা ইউজ করবেন, যাতে করে আপনার পেজটা ভিজিবিলিটি থাকে অ্যান্ড সার্চ করলে ইজিলি পাওয়া যায়। ওকে ফাইন, আমার এই সেটিংসটা করা শেষ। আমার কিছু সেটিংস করা বাকি রয়েছে, সেটি হচ্ছে আমি পেজ ইনফোতে চলে যাবেন, এডিট পেজ ইনফোতে। এখানে যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে, এখানে ওয়েবসাইট দেওয়া নেই যদিও বা, আপনি চাইলে আপনার পেজে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন এখানে, যেহেতু অলরেডি সব কিছু ঠিকঠাক দেওয়া আছে। কারণ আপনার ডিটেলসগুলো এখানে অ্যাড না করলে এটা কমপ্লিটলি শো করবে না, ঠিক আছে? এরপর আস্তে আস্তে আপনার সেটিংস অপশন, আমি সেটিংস অপশন আবার চলে যাচ্ছি। পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড করাই আছে, ভিজিটর পোস্ট সব কিছু ঠিকঠাক আছে। এখানে দেখুন এজ রেস্ট্রিকশন নামে একটা অপশন রয়েছে, এজ রেস্ট্রিকশন। ওকে, আমাকে দেখতে হবে এজ রেস্ট্রিকশন করা আছে কিনা, নাকি ওভারঅল জন্য ঠিকঠাক রয়েছে। যদি এজ রেস্ট্রিকশন দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার পেজটা ভিজিবল হবে না, ঠিক আছে? আমি আগে দেখি, হ্যাঁ পাবলিক করাই আছে। ওকে ডান, পাবলিক করাই আছে এটা। তারপর হচ্ছে আপনার সিমিলার পেজ সাজেশন ইনক্লুড, ওকে ফাইন। এখানে দেখুন আদার ট্যাগিং দিস পেজ, ওকে এটাও ডান। ট্যাগিং অ্যাভেলেবিলিটি দেখি অ্যালাউ করে দিই, ঠিক আছে? হ্যাঁ, ট্যাগিং অ্যাবিলিটি অ্যালাউ করে দিলাম, আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম। দেখি এখন এটা আসলে শো হয় কিনা। যদিও বা আমার ইউজার নেম এখানে উপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে, আমি হোমে চলে যাচ্ছি। মেনলি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনার পেজটা অবভিয়াসলি ভিজিবল হবে, শো করবে। অ্যান্ড কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে, সেটা 24 ঘন্টা ওয়েট করতে হবে বা 48 ঘন্টা বা 72 ঘন্টা ওয়েট করতে হবে, যাতে করে আপনার পেজটা ভিজিবল হয়। যেহেতু এই পেজটা নতুন পেজ নিতা কাইন, আমি যদিও বা এখানে পেজের কোনো প্রমোট করছি না ভিডিওর মাধ্যমে, তবুও আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয়, ঠিক আছে? তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার AJM আজাদ সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার AJM আজাদ সাফি পেজও রয়েছে, ফেসবুক পেজ, লাইক পেজ, আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।